পৃথিবীতে মানবজাতির শুরু কোথা থেকে? কে ছিলেন প্রথম মানুষ? আর কেনই বা আল্লাহ তাকে সৃষ্টি করলেন? এই প্রশ্নগুলোর ভেতরেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। যখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব, তখন ফেরেশতারা প্রশ্ন করেছিল, হে আমাদের প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্তপাত করবে আর অশান্তি ছড়াবে? কিন্তু আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। এভাবেই শুরু হলো মানব ইতিহাসের প্রথম অধ্যায়, আদম আলাইহিসসালাম। আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি একত্র করলেন, সাদা, কালো, লাল, বাদামি, বিভিন্ন রং ও গঠনের মাটি দিয়ে তৈরি করলেন এক অনন্য রূপ। তাই আজ মানুষের রং, স্বভাব, চরিত্র সবই আলাদা, অথচ একই উৎস থেকে। এরপর আল্লাহ বললেন, আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব। আর তখনই সেই মাটির শরীরে প্রাণ ফিরে এলো। নিঃশব্দ মাটির দেহ হয়ে গেল জীবন্ত মানুষ, আদম আলাইহিসসালাম। এরপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, সেজদা করো আদমকে। সব ফেরেশতা বিনম্রভাবে সেজদা করল, কিন্তু একমাত্র ইবলিস অস্বীকার করল। সে বলল, আমি আগুন থেকে আর সে মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করব? এই অহংকারী তাকে চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত করল। আর সেদিন থেকেই শুরু হল মানুষ ও শয়তানের চিরন্তন সংঘর্ষ। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে স্থান দিলেন। তার সঙ্গী হিসেবে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসসালামকে। সেখানে তারা শান্তিতে ছিল, যতক্ষণ না শয়তান প্রতারণা করল। কিন্তু এই গল্পের শেষ দুঃখে নয়, বরং আশায়। মানুষ ভুল করলেও তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। এই সৃষ্টির কাহিনী আমাদের শেখায়, মানুষ কেবল মাটি নয়, তার ভেতরে আছে এক আলোকিত রূহ, যা তাকে ভুলের পরেও আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আদম ও হাওয়া আলাইহিসসালাম, তারা কি এমন ভুল করেছিলেন যার কারণে শয়তান আজও আমাদের পিছু ছাড়ে না? এই ঘটনা জানতে ভিডিওটিতে লাইক করুন ও কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।